রেডি সবাই রেডি সবাই রেডি। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতি আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, তার বৈঠক ছিল, এটা আপনারা সবাই জানেন। এবং এই বৈঠকে জাতীয় কর্মসমিতির চেয়ারপারসন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে। প্রথমেই বৈঠক থেকে তিনি এই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনে মানুষের যে রায়, তার জন্য সাধারণ মানুষকে এই বৈঠক থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে। মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসে, মানুষই সব। এছাড়া আমাদের ইতিমধ্যে অনেকে ছেড়ে চলে গেছেন, অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছেন। যারা চলে গেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই পাঁচজন নতুন সংযোজন হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলো বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই 5জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে 3টির ক্ষেত্রেই যে 3টি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, 3টির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শো কজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শো কজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই 5জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি 3টি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য। অর্থাৎ শো কজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শো কজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের
সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন, অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে পার্টিটা বেঙ্গলের সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এটা ডিসিপ্লিনারি কমিশন। এবারে আমাদের স্পোক্স পার্সন যারা হবেন তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। স্পোক্স পার্সন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্পোক্স পার্সন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন। যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম, ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এবার এখানে স্পোক্স পার্সন যেটা আমরা বলছিলাম স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা কি সম্পর্কে বলবে স্পোক্স পার্সন হিসাবে। যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে সেটা বলবেন ডক্টর অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা, পার্থ ভৌমিক। নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক। এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। এরা বলবেন অ্যাসেম্বলি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে বাংলার সেগুলো এরা বলবে। আমি আবারও শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। আমি আবারও বলছি যে সার্বিকভাবে যে টিভি চ্যানেলে যাওয়ার লিস্টগুলো স্পোক্স পার্সন কারা সেইভাবে স্পোক্স পার্সন নয় এই প্যানেল, সেগুলো আপনাদের কাছে পরে লিস্ট পাবলিশ করে আপনাদের যথাযথ সময় জানিয়ে দেওয়া হবে। এটাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আমাদের মাননীয় চেয়ারপারসন দিয়েছেন। এটা হচ্ছে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস, সেই ইতিহাস নিয়ে কিন্তু আমাদের কর্মীদের আরও অবহিত করতে হবে। তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন। তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি হঠাৎ 98 সালে তৈরি হয়েছে তা নয়। তৃণমূল কংগ্রেস নেত্রী সারা জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে 98 সালে নতুন একটা দল গঠন করে। এবং তারপর এই ইতিহাসটা জানতে হবে। অনেকে নবীন
প্রজন্মের যারা রয়েছেন তারা হয়তো সেই ইতিহাসটা অনেক সময় তাদের গোচরে থাকে না। তো সেইগুলো যাতে আরও বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের মাধ্যমে এবং অন্যদের সকলের যারা অভিজ্ঞ তাদেরও মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়, সেদিকে জেলায় জেলায় নজর রাখতে বলা হয়েছে। এবারে মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল, সেই বিলটি পাশ হয়েছে, কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি। আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক, কারণ এটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এই আইনটা অত্যন্ত প্রয়োজন, যে কারণে বাংলার বিধানসভা থেকে এটা পাস হয়েছিল। এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস তারা 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে। 30শে নভেম্বর তারা মিছিল করবে 2টো থেকে 4টে, এবং তারপরের দিনও 1 ডিসেম্বর তারা জায়গায় জায়গায় ওই 2টো থেকে 4টেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলো, অন্য ব্লকের অন্য জায়গায়, সব ব্লকেতে তারা ধর্ণা করবেন, মিটিং করবেন। 2টো থেকে 4টে ধর্ণা, তার মধ্যে দিয়েই তাদের বক্তব্য রাখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি তার কাছে 10ই ডিসেম্বরের পর একটি সময় চাওয়া হবে, একদিনের সময়, যে সময়ে একটি ডেলিগেশন যাবে। একটা 15 জনের মহিলা ডেলিগেশন যাবে মাননীয় রাষ্ট্রপতির কাছে, যার মধ্যে 5 জন মহিলা এমএলএ মিনিস্টার থাকবেন এবং 10 জন মহিলা এমপি থাকবে। এই 15 জনের ডেলিগেশন মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে, তার জন্য 10ই ডিসেম্বরের পরে একটা সময় চাওয়া হবে। এটা যেমন প্রথম পর্যায়ে একটি কর্মসূচি, সে কথা বলেছেন মাননীয় নেত্রী আমাদের, এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরপর আরেকটি কর্মসূচি নেওয়া হবে, যার তারিখ পরবর্তীতে আমরা আপনাদের জানিয়ে দেব। সেটা মানুষের সাথে মানুষের পাশে, জেলায় জেলায় আমাদের এই কর্মসূচি হবে। মানুষের সাথে মানুষের পাশে আমরা পরবর্তীতে জানিয়ে দেব। সংসদ চলছে, আপনারা জানেন আজ থেকে শুরু হয়েছে, আবার বন্ধও হয়ে গেছে, আবার নাকি খুলবে, কোনোটা কাল কোনোটা পরশু, তারা জানেন কবে কোনটা কবে খুলবে। কিন্তু পার্লামেন্টে আমরা কিন্তু আমাদের সংসদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা কথা বলবেন, সেটা হলো প্রাইস রাইজ, অর্থাৎ মূল্যবৃদ্ধি, বেরোজগার, আনএমপ্লয়মেন্ট, ফার্টিলাইজার, সার কি হলো, সার নিয়ে প্রশ্ন তুলবেন, এবং আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, এই টাকা বন্ধ, অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে। জিএসটি থেকে আমাদের যে প্রাপ্য টাকা, যেগুলো বাজেটারি অ্যালোকেশন রয়েছে, সেগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না। সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা তো চাইবেনই, প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ যারা রয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্ব নিয়ে। আজকে দেখছেন যে মণিপুরের ঘটনা নিয়ে চারিদিকে পুরো উত্তর পূর্ব ভারতবর্ষে একটা ডামাডোল চলছে, সুতরাং সেখানে তারাও অ্যাফেক্টেড হচ্ছেন। ফলে সেখানে সেই বিষয় নিয়েও আমাদের সংসদে আলোচনা চাইবেন আমাদের মাননীয় সাংসদরা। এবং একেবারে কোয়েশ্চেন যে আওয়ারগুলো একদম রাউন্ড দ্য আওয়ার সেগুলো থাকে, সেই দিকে আমাদের সাংসদরা নজর রাখবেন। অর্থাৎ সবসময় দেখা যায় হঠাৎ হইচইয়ের মধ্যে হয়তো বন্ধ হয়ে গেল, আমাদের সাংসদরা বলবেন যে কোয়েশ্চেন আওয়ারটা সম্পূর্ণ তো চলুক, তাহলে আমাদের যে প্রশ্ন সেটা সংসদে রাখার যে জায়গাটা তৈরি করার প্রয়োজন, সেটা আমাদের সাংসদরা করবেন।
আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা অনেক সময় অনেক জায়গায় কনফিউশন হচ্ছে, আমাদের যে ইলেকশন কমিশনে আমাদের দল কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসাবে আমাদের রেজিস্ট্রেশন, সুতরাং আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এখানে যেমন ইউপি, মেঘালয়, আসাম, গোয়া এরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখবে, কিন্তু লিখবে ব্র্যাকেটে ইউপি ইউনিট, মেঘালয় ইউনিট, আসাম ইউনিট, গোয়া ইউনিট। এইভাবে তারা তাদের যে প্রদেশের ইউনিট সেই ইউনিটের ব্যাখ্যা করবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের যেটা রেজিস্টার্ড দল, মাথার ওপর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থাকবে। এটাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে, সর্বসম্মত সিদ্ধান্ত। এবং সবাই আজকে আমরা আপনাদেরও ধন্যবাদ জানাই যে আপনারাও বহুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য ছিলেন, আছেন এবং থাকবেন, এটা বাংলার মানুষ আবার বুঝিয়ে দিয়েছে। রদবদলের একটা প্রস্তাব নিয়ে আলোচনার ব্যাপার ছিল, রদবদল না, এটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একটা বৈঠক, সুতরাং এখানে তো আর রদবদল নিয়ে কিছু হবে না। সেটা যদি যখন কোথাও হওয়ার হয় সেটা পার্টি দেখবে। Did any discussions on Congress party? Karan, we've seen the results in Maharashtra where the Congress was a weak No, link. this was a meeting of the National Working Committee of All India Trinamool Congress. So there's no question of having any discussion regarding Maharashtra where No. Will the TMC participate in the India Alliance inside the parliament? no one has said that we are not participating. We are there. The all-party meeting TMC did not attend. Today That the the meeting, parliamentary committee has the entire power to decide where they will attend, where they will not. Will the TMC raise the Adani issue? Why are you so eager to know about what? Because parliament session is very important. I have already told what are the issues which will be raised by our parliamentarians. I have already spoken about it. The Adani issue. Whatever will be done will be decided by the parliament. এগুলো নিয়ে আলোচনা হয়নি, এগুলো কোনো ব্যাপার না। আদানি ইস্যুতে সংসদে ঝড় তুলতে পারে দল, কিছু আলোচনা হচ্ছে আদানি ইস্যুতে। না, এখানে আদানি ইস্যু নিয়ে তো আলোচনার ব্যাপার নেই, নিজেরও দল ঠিক করবে যখন হবে আপনাদের। রদবদল নিয়ে কিছু ঠিক হলো, রদবদল রদবদলের আমি এটা শুনছি। না, মুখোমুখি আলাদা করে অনুব্রত মণ্ডলের কোনো মুখোমুখি বার্তা দেওয়ার কোনো প্রসঙ্গই নেই। উনি কর্মসমিতির একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, আমরা সবাই যেমন। নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কর্মসমিতির যারা সদস্য ছিলেন, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সবার মতামত নিয়েই তো নেওয়া হয়েছে। রদবদল নিয়ে কর্মসমিতির কোনো সিদ্ধান্তের প্রশ্ন নেই। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাংসদ সুখেন্দু শেখ দেখা হয়েছিলেন? সুখেন্দু শেখর রায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়নি সেটা আগেই আপনারা জেনে গেছেন। তাকে ডাকা হয়নি, ডাকেনি, উনি নিজেই বলেছেন। না, সেটা আপনারা যখন লিস্ট পাবেন তখন দেখতে পাবেন। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন যে দিল্লির বিষয়ে উনি বলবেন, এটা কি স্পেসিফিক করে দেওয়া হলো না অন্যান্য বিষয়ে উনি বলতে পারবেন? না, বলবেন। দেখুন, নেতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যান্য বিষয়ে, যারা অভিজ্ঞ, যারা নেতৃস্থানীয়, তারা বলবেন, কিন্তু যে জায়গাগুলো বলবে সেটা বলে দেওয়া হয়েছে। তার মানে কি এই যে এখানে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এটা তো তা নয়। আমাদের সকলকেই তো বেঁধে দিয়েছেন, তার মানে এই নয় যে আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবো না। যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখেন কোথায় কি বলতে। এই তো এই সমস্তটা নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে তিনি এই প্রসঙ্গ খুব দৃঢ়তার সাথে উঠিয়েছেন। তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মসূচি থেকে শুরু করে এই যে যাবে সেটা তিনিও প্রপোজাল দিয়েছেন,
সবাই সম্মুখীন। দিদি ইন্ডিয়ার মিটিং এ আজকে তৃণমূল অ্যাবসেন্ট ছিল, আগামী দিনে কি ইন্ডিয়ার মিটিং এ তৃণমূল থাকবে? আপনি দেখুন না কি হচ্ছে, আপনি ইন্ডিয়া নিয়ে এত ব্যস্ত হচ্ছেন কেন? এটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ওয়াকআউট বিল নিয়ে এখানে আলোচনার তো প্রশ্ন নেই, এখানে কি আলোচনা হবে? যা স্ট্যান্ড নেবে সেটা আপনারা দেখবেন। দিদি এই জাতীয় কর্মসমিতির সদস্য তাহলে জাতীয় কমিটি 27 জন 22 ছিল 27 সম্ভবত 27। দিদি এই সবাইকে এটাও আপনি লিস্টটা পেয়ে দিদি দিদি এই সবাইকে সব রকম বেঁধে দেওয়া হলো কেন? মানে এটা কি এটা বেঁধে দেওয়া নয়, বেঁধে- এটা যে যেটা বলতে পারবে ভালো করে সেটা তাকে সেই কাজটা করতে দেওয়ার একটা ক্ষেত্র দেওয়া। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধাবাধির ঢুকলেন। কোনো ব্যাপার নেই। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবেন না, এটা কি করে মনে করবেন? দিদি সাংগঠনিক বিষয়ে অভিষেক কিছু করেছে? এই সাংগঠনিক কোনো আলোচনা তো হয়নি, এগুলো যা হয়েছে তার নির্যাস এখানে ইংলিশটা পার্লামেন্টের যে ডিসকাশনের লিস্ট করলেন, যেগুলো নিয়ে সরব হবেন তৃণমূলের তার মধ্যে কি ওয়াকআউট অ্যান্ড আদানি এই দুটো কি আছে না সেগুলো তো ওরা তো বিল আনবে বলেছে, তো বিল আনলে যা করবা সেটা করবে, আপনারা দেখতে থাকুন। একদিনেই সব শেষ করে দিলে পরে তো আর শুনতে পারবেন না। বিধানসভার উপনির্বাচনে ছোড়াকে হেরে যাওয়ার পর আজকে সকল ব্যক্তি সিনেমা আর দিদি 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 এদিকে 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 হেরে যাওয়ার পর সিনেমা দেখতে গেছে আজকে এমএলএরা এমএলএরা আজকে বিজেপি এমএলএরা আজকে সাউথ সিটি সেন্টারের সিনেমা দেখতে গেছে। দেখুন, 6টা জায়গায় হেরে গেছেন এমএলএরা, দুঃখে যখন দুঃখ হয় তখন আবার একটু তার রিফ্রেশড হতে হয়তো সিনেমা দেখতে গেছেন, আমি জানি না। সিনেমা দেখতেই পারেন, সেটা এমএলএরা দেখতে চেয়েছেন, দেখতেই পারেন, আমি জানি না কোন কারণে গেছেন, কিন্তু ঘটনা হলো 6-0 হয়েছে। মহিলা বিল নিয়ে রাজভবনের সামনে বসার কথা ছিল মহিলা কংগ্রেস। রাজ্যপালের কাছেও, মাননীয় রাজ্যপালের কাছেও একটি মানে তার সময় চেয়েও একটি চিঠি দেওয়া হবে। যেমন মাননীয় রাষ্ট্রপতির সময় চাওয়া হবে, তেমনি মাননীয় রাজ্যপালের কাছেও সময় চাওয়া হবে। ইতিহাসের জন্য ইতিহাস বলেন হিস্ট্রি জানানোর জন্য জেলায় জেলায় প্রোগ্রাম হবে। নবীনরা অনেক সময় বুঝতে পারছে না, এখানে কি নবীন প্রবীণের বিষয় আসছে? না না, নবীন প্রবীণ আপনি দয়া করে টানবেন না। কারণ একটা ছেলে যে আজকে তার বয়স হয় যদি 20-22, সে নিশ্চয়ই 40 বছরের ইতিহাসটা জানবে না, তাকে আরো বেশি জানাবার জন্য এটা নবীন প্রবীণ সব মিলিয়েই তো আছে। ওয়ার্কিং কমিটিতে কি দেখলেন? নবীনও আছে, প্রবীণও আছে, সেটা বলতে পারবো না। দিদি 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 দিদি